ওরে ভাবে বিভা ভাবে বিভাবিত ওরে ব্রজয় অভিসারিণী ওরে ভাবে বিভাবিত ওরে ব্রজয় অভিসারিণী ওরে ভাবে ভাবে বিভাবিত ওরে ব্রজয় অভিসারিণী ওরে ভাবে বিভাবিত ওই না নবদ্বীপ ওই না নবদ্বীপ ওরে চাঁদ ওরে চাঁদ ওই না নবদ্বীপ চাঁদ বিভর ওই না নবদ্বীপ ওই না নবদ্বীপ চাঁদ প্রাণ গৌরী হে ওই না নবদ্বীপ চাঁদ বিভর ওই না নবদ্বীপ ওই না নবদ্বীপ চাঁদ ওই না নবদ্বীপ চাঁদ বিভর ওই না নবদ্বীপ ওই না নবদ্বীপ চাঁদ বিভর ওই না নবদ্বীপ চাঁদ বিভর ওই নয় অভিসারিণী
কেন প্রাণে গোরামা বিবরল রে হরে কৃষ্ণ খোলেন সাউন্ড কই ওই নাই অভিসারিণী খোলেন সাউন্ড দিন ওই নাই অভিসারিণী ভাবে ভাব প্রাণ গৌর হে গৌর আমার বিভোর হল রে ওই নয় অভিসারিণী হরিবল হরিবল ওই নয় অভিসারিণী ভাবে ভাবে কেন প্রাণে গোরামা বিবরল রে ওই নাই অভিসারিণী ওই নাই অভিসারিণী ভাবে ভাবে ভাব কেন প্রাণ গোর আমার বিভোর হল রে ওই না কুলে দের ওই না কুলে দের ভাবে ভাবো অভিসারিণী অভিসারিণী ভাবে বিভাবিত বিভাবিত নবতী সাদ ব্রজয় অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভর ব্রজ অভিসারিণী
আজ ব্রজে অভিসার হয়েছে। আমার প্রেমময়ী রাধারানী গোবিন্দ বদন দর্শন করিবে বলে এবার বনে গমন করেছেন। হরি বল হরি বল। গৌরহরি সেও কিন্তু আমার রাধারানীর মতো সেইভাবে বিভোর হয়েছে। গৌরহরি আমার সেইভাবে বিভোর হয়ে কি করলেন? রাধা কৃষ্ণ আজ দুই দেহ এক হয়েছে, দুই দেহ এক হয়ে আজ বিভোর হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ, কারণ তিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। মা যশোদারের নয়নের মণি নীলমণি কৃষ্ণ। যাকে ব্রহ্ম পায় না, যাকে অনেকে সাধনা ভজন করে যাকে পাওয়া যায় না, সেহানা বৃঞ্চিত বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা পাবন অবতার গৌরাঙ্গ সুন্দর আমার গৌরী সুন্দর আমার বিভোর হয়েছে। গৌর সুন্দর আমার কি করছে? আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর আমার ভগবানের যে গৌর হয়ে আসবে এর হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ করা হয়েছিল যে ভগবানের গৌর হয়ে আসবে। হরি বল হরি বল। কোন গ্রন্থে লেখা ছিল? বায়ু পুরাণ, গরুর পুরাণ, হিন্দুদের 18খানা পুরাণ লিখেছিলেন কে? মহর্ষি কৃষ্ণ দৈবায়ন ব্যাসদেব। তিনি লিখেছিলেন যে যেদিন কলির প্রথম সত্তা আসবে, অর্থাৎ যখন কলিকাল আসবে, তখন আমার ভগবান গৌর হয়ে এই কলিযুগে আসবে। গৌর আমার রাধা কৃষ্ণ মিলিত হয়ে আজ কিন্তু গোবিন্দ একা আসেনি, আমার রাধা রানীকে সঙ্গে নিয়ে এসেছে। আচ্ছা, আমরা যে যেভাবে ভজনা করি তাকে কিন্তু ভগবান বলে মনে করি, কিন্তু কে ভগবান? আমরা অনেকে বলি নারায়ণ ভগবান, অনেকে বলি মহেশ্বর ভগবান, আবার অনেকে বলি ব্রহ্মা ভগবান। কিন্তু এই তিনজনের মধ্যে কে ভগবান? 60,000 বাল্য ক্ষিপ্র মুনি ঋষি, তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করছে, শুধু বলছে ভগবান তুমি দেখা দাও। কিন্তু ওই তিনজনের কারো নাম ধরে ডাকেনি যে নারায়ণ তুমি এসো, মহেশ্বর তুমি এসো, বা ব্রহ্মা তুমি এসো। কারো নাম ধরে ডাকলো না, শুধু বললেন ভগবান তুমি দেখা দাও। কিন্তু ভক্তের ডাকে ভগবান আমারে সাড়া দিল না। তখন মুনিবর চিন্তা করলেন, আমরা এতদিন থেকে ভগবানকে ডাকছি, কই ভগবান তো এলো না। তাই আমাদের জানবার প্রয়োজন যে ওই তিনজনের মধ্যে কে ভগবান। এবার ওই
ওই মহর্ষিগণের মধ্যে একজনকে দায়িত্ব দেওয়া হলো। নাম ছিল তার ভৃগুমণি। ভৃগুমণিকে যখন দায়িত্ব দেওয়া হলো, ভৃগুমণি ভাবলেন ভগবানকে পরীক্ষা করা তো এত সহজ না, তাই আমাকে আগে জানতে হবে যে ওই তিনজনের মধ্যে কে ভগবান। তাই মুনি ভৃগুমণি কি করলেন, ধ্যানে দেখতে পেলেন যে ভগবান তার কোনো অহংকারে নেই, তার কোনো সংকোচ নেই, কোনো ঘৃণা নেই, শুধু ভক্তির জন্য আছে প্রেম ও ভালোবাসা। তখন ভৃগুমণি চিন্তা করলেন, তাহলে আগে আমাকে আমার পিতা ব্রহ্মার কাছে যেতে হবে। ভৃগুমণি চললেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখছে পিতা ব্রহ্মা বসে আছে, আর কত দাস দাসী তার পদ সেবা করেছে। ভৃগুমণি গিয়ে তাকে প্রণাম না করে তাকে ডেকে ডেকে বলছে, এই ব্রহ্মা, তুমি জীব সৃষ্টি করতে পারো, কিন্তু তুমি ভগবান কখনো হতে পারোনি। আর যেই নাম ধরে দেখেছে পিতা ব্রহ্মা আমার উঠে দাঁড়িয়েছে, বলছে আমার সন্তান হয়ে আমার নাম ধরে ডাকছিস? এবার উঠে দাঁড়িয়েছে ভর্ষ করে দিবে বলে। তখন ভৃগুমণি বললেন, আর একটু থাকলে আমার প্রাণটাও যেতে পারে, তো এত রাগে যার দেহে সে ভগবান হতে পারে না। এবার চললেন কোথায়? ভোলানাথ মহেশ্বরের কাছে। এবারে কৈলাসে গিয়ে দেখলেন ভোলানাথ মহেশ্বর কঠোর তপস্যায় মগ্ন। ভৃগুমণি তাকে প্রণাম না করে উপরিক্ত একই ভাবে বলছে, এই বুড়ো শিব, এইভাবে কাকে ডাকছো তুমি? বলছে, তুমি তোমাকে ডাকতেছ? আরে যেই না বলেছে বুড়ো শিব, তখন ভোলানাথে মহেশ্বর চোখ খুলে দেখছে ভৃগুমণি। তুমি আমাকে বুড়ো শিব বললে? পাশে ছিল ত্রিশূল, ত্রিশূল দিয়ে ধ্বংস করবে বলে উঠে দাঁড়িয়েছে। তখন ভৃগুমণি ভাবলেন, বাহ, আমার পিতার চাইতে তো এর রাগ বেশি, তো এত রাগে যার দেহে সে ভগবান হতে পারে না। এবার বাকি রইল কে? আমার নারায়ণ। নারায়ণ আমার শয়নে আছে, দেবী লক্ষ্মী তার পদ সেবা করছে। এবারে ভৃগুমণি ভগবানকে পরীক্ষা করবার জন্য ভৃগুমণি আমার নারায়ণের বক্ষে পদাঘাত করলেন। আরে যেই না পদাঘাত করলেন, আমার নারায়ণ আর ঘুমিয়ে থাকতে পারল না। নারায়ণ আমার চোখ খুলে দেখতে পেল ভৃগুমণি দাঁড়িয়ে আছে। এবার নারায়ণ আমার উঠে বলছে, ভৃগুমণিকে প্রণাম করে ভৃগুমণিকে বলছে, আহারে কি সৌভাগ্য আমার, এতদিনে পেয়ে গেলাম আমার ভক্ত, তোমার ওই চরণ ধুলি
আমার এই বৈকুণ্ঠ ধামে ধন্য করা হলো। জজনী তাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। আমার নারায়ণ ভিগুমনির কাছে গিয়ে ভিগুমনিকে বলছে, হে মণিবর, তোমার ওই কমল চরণে দিয়ে আমার বক্ষে পদাঘাত করেছে, তোমারে লাগেনি কোথাও? হরে কৃষ্ণ। এত কথা কিসের মা? কি কথা চলতেছে আপনার? যার কথা বলা বন্ধ করা যাবে না সে ভদ্রভাবে উঠেই চলে যাবেন, হ্যাঁ? আর কোনো কথা চলবে না। যে কথা বলবে বেশি সে এখানে থাকতে পারবে না। এরপর যে কথা বলবে আমি তাকে নিজে যেয়ে উঠেই দেবো। পিছনে যে কথা বলা শেষ করে আসলে আসবে, না আসলে চলে যাবে। অনেক পুরুষ ভাইরা আছে, তারা একটাই কথাও বলতেছে না, মহিলাদের জন্য কথা শোনা যাচ্ছে না। হরে কৃষ্ণ। তখন মুনিবর ভিগুমনি দেখতে পেল, একই যাকে মারলাম সে নিজের কষ্ট না দেখে আমার কষ্ট দেখলো। এই তো আমি পেয়ে গেছি আমার ভক্তের ভগবান। ভিগুমনি ছুটে গিয়ে ভগবানের দুখানা চরণে জড়াইয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো ভগবান, তুমি তো আমারে সেই ভগবান, তুমি কি জানো না দয়াময়? জানো না দয়াময়, তোমার ওই চরণ পাওয়ার আসে আমার এই ভাবে আশা। তোমার ওই চরণ পাওয়ার আসে আমার এই ভাবে আশা। তোমার ওই চরণ পাওয়ার আসে আমার এই ভাবে আশা। তোমার চরণ পাওয়ার আসে আমার এই ভাবে আশা। যেন চরণে ছাড়া চরণে ছাড়া ও গো আমায় করো না গো। যেন চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো না গো। তোমার এই চরণ পাওয়ার আসে আমার এই ভাবে আশা। যেন চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করো না গো। তোমার ওই চরণ পাওয়ার আসে আসে আমার এই ভাবে ভাবে আশা।
যেন আমার চরণ ছাড়া ছাড়া করো না হে। তোমার এই চরণ পাওয়ার আসে হরি বল হরি বল। আমার এই ভবে এই ভবে আশা গোর হে। তোমার এই চরণে ছাড়া চরণে ছাড়া আমায় করো আমায় করো না গো। তোমার ওই চরণ পাওয়ার আছে আমার এই ভাবে ভাবে আশা গৌরী হে। যেন আমার চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না হে। গোবিন্দ হে। তোমার ওই চরণ পাওয়ার আসে আমার এই ভবে আসা। তোমার ওই চরণে ছাড়া যেন আমায় করো না প্রভু। হে প্রভু, আমি যে বড়ই অপরাধী, আমি যে তোমায় বক্ষে পদাঘাত করেছে প্রভু। আমি অপরাধী বলে যেদিন আমি ওই ভব নদী পারে ঘাটে গিয়ে দাঁড়াইব হরি বল হরি বল। সেদিন আমি অপরাধী বলে সেদিন যেন তুমি আমায় পায়ে ঠেলে ওগো তুমি আমায় দিও না। ওগো দিও না পেলে। গৌরী হে। সেদিন যেন আমার পায়ে ঠেলে ফেলে দিও দিও না হে। গৌর হে। সেদিনে যেন আমায় পায়ে ঠেলে ওগো তুমি আমায় দিও না। ওগো আমায় দিও না পেলে। সেদিন যেন আমায় পায়ে ঠেলে পায়ে ঠেলে ফেলে দিও না
তোমার ওই চরণে আমার যেন থাকে ওগো থাকে মতি গরে সেদিনে তুমি আমায় পায়ে ঠেলে ওগো তুমি আমায় দিও না আমায় দিও না ফেলে সেদিন তোমার ওই চরণে আমার যেন থাকে থাকে মতি গৌর হে সেদিন যেন আমার পায়ে ঠেলে ঠেলে ফেলে দিও না দিও না ফেলে তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার যেন থাকে হরি বল ওগো থাকে মতি গৌর সেদিন যেন আমার পায়ে ঠেলে ওগো তুমি আমায় দিও না দিও না ফেলে সেদিন যেন তোমার ওই চরণে যেন থাকে থাকে মতি গৌর হে সেদিন যেন আমার পায়ে ঠেলে ঠেলে ফেলে দিও না দিও না হে গোবিন্দ হে সেদিন আমি অপরাধী বলে তুমি যেন আমায় পায়ে ঠেলে ফেলে দিও না ঠাকুর হরি বল তোমার ওই চরণে যেন আমার মতি থাকে হে গোবিন্দ শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান তুমি নাকি ভক্তের নয়নে জলে সইতে পারো না প্রভু প্রভু সেদিন আমি অপরাধী বলে তুমি যেন আমায় পায়ে ঠেলে ফেলে দিও না ভিগুমুনি কেঁদে কেঁদে বলছে হে জগতের জীব আমার ভগবানের কাছে তো কোনো জাতের ভেদাভেদ হয় না
হরি বল আমার গোবিন্দ যে সেই ভক্তের দাস হয়ে যায়। আজ রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়েছে, তাই ভগবান আমার কখনো রাধা নামে বিবর হয়ে যায়, আবার কখনো গোবিন্দ নামে বিবর হয়ে যায়। আমার প্রেমময়ী রাধা রানী যেভাবে গোবিন্দকে দর্শনে করে তার যে ভাব হয়েছিল, সেইভাবে আমার গৌরাঙ্গরও সেই ভাব হয়েছে। আছে রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে সেই নামে বিভোর হয়ে গেছে। গোবিন্দ আমার সেইভাবে বিভোর হয়ে সেই নামে বিভোর হয়ে যখন যাচ্ছে, আমার গৌরীকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন আমার গৌরীচাঁদকে চাঁদের সঙ্গে তুলনা করা হলো? এই পার্থিব জগতের চাঁদ উদয় হলে যেমন অন্ধকারে দূর হয়ে যায়, ঠিক তেমনি আমার এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই নদিয়ার মাঝে উদিত হলেন, তখন যেন সকল অন্ধকারে দূরীভূত হয়ে গেল। তাই আমার গৌরীকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রতিমানন্দে একবার হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। আমার গৌরাঙ্গকে কিন্তু চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। এই পার্থিব জগতে যদি চাঁদ উদয় হয়, এই চাঁদ কিন্তু সকলকে আলোকিত করতে পারে না। কোথায় কোথায় পারে না? যেমন পাহাড়ের গুহায়, গাছের ছায়ায়, আর ঘরের কোণে, এগুলোতে কিন্তু আমার চাঁদ আলোকিত করতে পারে না। কিন্তু আজ এমন এক চাঁদের উদয় হয়েছে, শুধু বাইরে আলোকিত করে না, আমার ভিতরটাও আলোকিত করে। আর এই ধরাধামের মাঝে সাধুগুরু কৃপা বলে হোক, সাধুগুরু চরণ আশ্রয় করেই হোক, যদি কোনো ভাগ্যবানে ভাগ্যবতী আকাশে যদি এই চাঁদের উদয় হয়, তাহলে কি হয়? হরি বল হরি বল। ও তার সকল আধার আধারে দূরে ওগো দূরে যায় রে। ও তার সকল আধার দূরে আধার দূরে যায় গো। ও তার সকল আধার
আধারে দূরে ওগো দূরে যায় গো ও তার সকল আধার দূরে আধার দূরে যায় গো আমার গরি চাঁদে আমার গরি চাঁদে চাঁদের উদয় উদয় হলে ও তার সকল আধারে দূরে অগ দূরে যায় রে আমার গৌর সাদা আমার গৌর সাদা সাদের উদয় উদয় হলে ও তার সকল আধার দূরে আধার দূরে যায় গো আমার গরি চাঁদে আমার গরি চাঁদে ওরে চাঁদের উদয় ওরে উদয় হলে ও তার সকল আধারে দূরে অগদূরে যায় রে আমার গৌর সাদা আমার গৌর সাদা সাদের উদয় উদয় হলে ও তার সকল সকল আধার দূরে দূরে যায় গো ও তার সকল আধার দূরে যায় গো সকল আধার দূরে ও যায় তার সকল আধার দূরে যায় গো সকল আধার দূরে যায় আমার গরি চাঁদের উদয় হলে ও তার সকল আধার দূরে যায় গো গৌর সাদা জয় 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 সকল আধার দূরে যায় গো গরি চাঁদের উদয় হলে ও তার সকল আধার দূরে যায় গো ও তার সকল
উড়ে যায় গো। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর আকাশে এই গরিচাঁদের উদিত হয়, তাহলে সমস্ত পাপ জ্বালা সব দূর হয়ে যাবে। হরি বল, হরি বল। মুচি হয়ে শশী হয় যদি কৃষ্ণ ভজে, আর শশী ও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। উঁচু কুলে জন্ম নিয়ে যদি ভগবানকে ভালো না বাসে, তাকে নিচু জাতের সঙ্গে তুলনা করা হলো। আর নিচু কুলে জন্ম নিয়ে যদি আমার গোবিন্দকে ভালোবাসে, তাহলে তাকে উঁচু জাতের সঙ্গে তুলনা করা হলো। হরি বল, হরি বল। আমরা অনেকে উঁচু জাতে বলে, তিনি অহংকার করে যে আমি উঁচু জাত, কিন্তু উঁচু কুলে জন্ম নিয়ে সে যদি ভগবানকে ভালোই বাসতে না পারলো, তাহলে কিসের সে উঁচু জাত? তো ত্রেতা যুগে রাম অবতারে পরম ভক্ত কে ছিল মা? আমারে ভক্ত সবরে। ছোট কাল থেকে সে আমারে ভগবানকে ভালোবাসতো, ভগবানের পূজা অর্চনা করত, মন্দিরে যেত। সবরে যখন মন্দিরে প্রবেশ করেছে, ব্রাহ্মণগণ তাকে ডেকে ডেকে বলছে, এই সবরে, তুই না নিচু জাত? আরে তুই নিচু জাতে কুলে জন্ম নিয়ে তুই মন্দিরে উঠেছিস, তুই অপবিত্র, আর তোর পরশে এই মন্দিরটাও অপবিত্র হয়ে গেছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ পুরানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। যখন আমার সবরেকে মন্দির থেকে বের করে দিল, সবরই আমারে কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, আমি নিচু কুলে জন্ম নিয়েছি বলে এরা আমাকে তোমার ভজন করতে দিল না। আমি আর এই মন্দিরে আসবো না কোনোদিন, কারণ আমি তো নিচু জাত। এরা তো তোমার ভজন আমাকে করতে দিল না প্রভু, তাই আমি আর এই মন্দিরে কোনোদিন আসবো না। আমি ঘরে বসে তোমার নাম করব, প্রিয়জন হলে তুমি আসবে আমার কাছে। আমি যাব না তোমার কাছে, তোমাকে আসতে হবে আমার কাছে। ওই যে মা ভক্তের বিশ্বাস, আর মন্দিরে আসবে না। ঘরে বসে দিবানিশি তুলসী মন, তুলসী পাতা গঙ্গারে জল, আর আমার নয়নে গঙ্গা জলে দিয়ে আমার ভগবানকে ডাকে। আরে মনে মনে চিন্তা করে, গোবিন্দ যদি কোনোদিন আমার গৃহে আসে, আমি তো দিনে ভিখারি, দরিদ্র কাঙ্গাল, আমি তখন কি দিয়ে আমার প্রভুর সেবা করাবো? তাই
তাই গভীর জঙ্গল থেকে ফল সংগ্রহ করে আনতো। আর যেটা মিষ্টি, কোনটা মিষ্টি কোনটা তিতো তা তো আমি জানি না। আরে তিতো ফলে খেয়ে যদি আমার গোবিন্দ কষ্ট পায়, তাই সবরই আমার কি করছে। যেটা মিষ্টি ফল সেটা দাঁত দিয়ে চিপিয়ে দেখতো যে এটা মিষ্টি না তেতো। যদি মিষ্টি হয় সেই ফলটা আমার গোবিন্দর জন্য রেখে দেয়, আরে যেটা তেতো সেটা ফেলে দিত। কিন্তু ও যে নিচু জাত, সে জানতো না যে আমি যে নিচু জাত, প্রভু আমার ফলে সেবা করবে কিনা। ভক্ত এমন ভাবে কাঁদছে, ভগবান আরে থাকতে পারল না। লক্ষণকে নিয়ে শবরের গৃহে এসে কেঁদে কেঁদে বলছে, ডেকে ডেকে বলছে, মা ও মা শবরী, মা গো বাড়িতে কি আছো তুমি? শবরী চমকে উঠল, কে কে এমন করে আমাকে মধুমাখা সুরে মা মা বলে ডাকছে? এহ জগতে তো আমাকে মা বলার মতো কেউ নেই, তাহলে কি এমন করে আমাকে মা মা বলে ডাকছে? শবরী আমারে ছুটে গিয়ে বাহিরে গিয়ে দেখছে, কে তুমি দয়াময়, আর মনে করে কেন আমাকে মধুর সুরে মা মা বলে ডাকছে? তখন রামচন্দ্র বলছে, মা তুমি আমাকে চিনতে পারছো না? যার জন্য তুমি দিবানিশি কাঁদো, আমি যে তোমার সেই আরাধ্য রাম। প্রভু হে দয়া ভয়, তুমি এসেছো, তুমি এসেছো এই কাঙ্গালিনীর গৃহে। হে প্রভু, আমার যে মনে বড় আশা ছিল তোমার চরণে দৌত করে দেব, কিন্তু এখন আমি জলে কোথায় পাবো গোবিন্দ? তাই আমার নয়নে জলে চরণ, হরি বল হরি বল। চরণে ধোয়ায়ে ধোয়ায়ে দিলা, আমার নয়ন জলে চরণ ধোয়ায় ধোয়ায় দিলা, আমার নয়নে জলে চরণ, চরণে ধোয়ায়ে ধোয়ায়ে দিলা, আমার নয়ন জলে চরণ ধোয়ায় ধোয়ায় দিল। প্রভু হে আমার যে দেবার মতো
হরি বল হরি বল। আমার নয়নে জলে চর চরণ ধোয়ায়ে ওগো ধোয়ায়ে দিলা আমার যে দেওয়ার মতো আমার যে দেওয়ার মতো আর কিছুই কিছুই নাই হে প্রভু হে। আমি নয়ন জলে চর চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দিলা প্রভু হে আমার যে দেওয়ার মতো দেওয়ার মতো ওগো কিছু ওগো কিছু নাই হে। আমার নয়নে জলে চর আমার চরণ দোয়ায়ে হরি বল হরি বল। ওগো দোয়ায়ে দিলা আমার যে দেওয়ার মতো আমার যে দেওয়ার মতো আর কিছুই কিছুই নাই হে প্রাণ গৌরে হে। আমি নয়ন জলে চর চরণ ধোয়ায়ে ধোয়ায়ে দিলা সবরে আমার কেঁদে কেঁদে বলছে হে দয়াময় আমার এই গৃহে তো জল নেই তাই আমার নয়নে জলে তোমার চরণ ধোয়াইয়ে দিলাম। সবরই আমার রামচন্দ্রের সম্মুখে বসলেন। যখন বসলেন প্রভু আমার রামচন্দ্র বসতে গেলেন। আরে যেই না প্রভু বসতে গেলেন সবরই আমারে কেঁদে কেঁদে বললেন হে দয়াময় দয়াময় বসনের উপরে নয় যদি তুমি পারো আমার এই কোলের উপরে উঠে বসো। বসো
তোমারে চরণ দুঃখ নাই আমারে বক্ষে দাও। তোমার ওই চরণ তলে থেকে যতটুকু চরণের ধুলি আমার কোলে পড়বে, আমি ওই ধুলিটুকু নিয়ে আমি ওই ভব নদী পারে ঘাটা গিয়ে দাঁড়াইব। জয় জয় রাধা কৃষ্ণ পতি প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। এই চরণটুকু নিয়ে তুমি আমায় ভব নদী ওপারে করে হরি বল, হরি বল, ওপারে করে দিও। তুমি আমায় ভব নদী নদী পারে করে করে নিও। তুমি আমায় ভব নদী ওপারে করে হরি বল, হরি বল, ওপারে করে নিও। প্রাণ গৌরে হে তুমি আমায় ভব নদী পার করে ওগো করে নিও। সেদিন যে আমার দেওয়ার আমার কিছু থাকবে, ওগো আমার থাকবে না গো। সেদিন যে আমার দেওয়ার মতো আর কিছু কিছু থাকবে না। প্রাণ গৌরে আমি নয়ন জলে চর চরণ ধোয়ে সেদিন যে দেওয়ার মতো আমার যে দেওয়ার মতো আর কিছু থাকবে, হরি বল ওগো থাকবে না গো।
নদী পার করে ওপারে করে রে। সেদিন যে আমার দেওয়ার মতো দেওয়ার মতো আর কিছু কিছু থাকবে না প্রাণ গৌরে আমায় ভব নদী পার করে করে দিও। গোবিন্দ হে, সেদিনে তো আমার পারের করি বলতে কিছুই থাকবে না। আমার পারের করে কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। এই ভক্তের চরণ ধুলি হবে। হরি বল, হরি বল। আমার ভব পারে ও গো পারে রে করি। ভক্তের চরণ ধুলি হবে হবে ভব পারে ওগো পারের করি। তাই দাও দাও ভক্ত আমার, ওরে তোমাদের ওরে তোমাদের চরণে ধুলি। দে দে ভক্ত ভক্তের চরণ ওগো চরণ ধুলি। ভক্তের চরণ ধুলি ধুলি হবে ভব পারে পারের করি। দে দে ভক্তে ভক্তের চরণ ধুলি। ওরে দে দে ভক্ত
ওরে তোমাদের দুটি চরণ ওরে তোমাদের চরণে দে ভক্ত তোমাদের শরণ ধুলি ভক্তের শরণ ধুলি হবে ভব পারে পারের করি দে দে ভক্তে ভক্তের চরণ ধুলি ওরে ভক্তের চরণ ধুলি আমি বড় ভালো ওগো ভালোবাসি ভক্ত হে ওরে দাও দাও ভক্ত ওরে তোমাদের ওগো চরণ ধুলি ভক্তের চরণ বড় চরণ বড় ভালো ভালোবাসি তাই দাদা ভক্ত তোমাদের শরণ ধুলি ওরে তোমাদের চরণ ধুলি আমি বড় ভালো হরিবল হরিবল ওরে ভালোবাসি ভক্ত হে ওরে দাও দাও ভক্ত ওরে তোমাদের ওরে তোমাদের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি
ভক্তের চরণ ধুলি বড় ভালো ভালোবাসি প্রাণ গৌর হে তাই দাও দাও ভক্তে ভক্তের চরণ ধুলি কারণ আমি যুগে যুগে ওরে যুগে তাই তো ওরে তাই তো আসি আমি যুগে 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 তাই তো আসি ওরে ভক্তের চরণ ধুলি আমি বড় ভালো ওরে ভালোবাসি কারণ আমি যুগে যুগে ওরে যুগে তাই তো ওরে তাই তো আসি ভক্তের চরণ বড় বড় ভালো ভালোবাসি আমি যুগে 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 তাই তো তাই তো আসি যুগে যুগে তাই তো আসি যুগে যুগে তাই তো আসি ওরে যুগে যুগে তাই তো আসি যুগে যুগে তাই তো আসি আমার ভক্তের চরণ ধুলি ভালোবাসি যুগে যুগে তাই তো আসি ভক্তের চরণ ধুলি জয় জয় নিতাই বলে সীতানাথ যুগে যুগে তাই তো আসি ধুলি ভালো ভালোবাসি যুগে যুগে তাই তো আসি চরণ বড় ভালোবাসি যুগে যুগে তাই তো আসি রে চরণ ধুলি ভালো ভালোবাসি যুগে যুগে তাই তো আসি আমি যুগে যুগে তাই তো আসি এবার প্রভু রামচন্দ্র বলছে মা শবরী আমরা যে অনেক পথ হেঁটে আসছি মাগো আমার যে বড় খিদা পেয়েছে তুমি আমাদের খেতে দিবে না মা শবরী বলছে প্রভু তোমার খিদে পেয়েছে
দাঁড়াও, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারে নিয়ে আসছি। এবার সবরই আমার সেই এটো করা ফল আমার হরে গোবিন্দের কৃষ্ণ। সামনে এসে শুধু বলছে, ভক্তবৃন্দ, আমাদের পরবর্তী আকর্ষণ লীলা কীর্তন। কীর্তনীয় শিল্পী শ্রীমতী মমতাময়ী কৃষ্ণ দাসী, শ্রী শ্রী জগন্নাথ কৃপা সম্প্রদায়, উলিপুর কুড়িগ্রাম। যখন আমার সবরই আমার গোবিন্দকে খেতে দিল, ভক্তের ভালোবাসা আর চোখের জল, প্রভু আমার সেই ফলে যখন খেতে যাবে, লক্ষণ আমার কি করলেন, সেই ফলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আরে যখন ছুঁড়ে ফেলে দিল, সবরই আমারে কেঁদে কেঁদে বলছে, লক্ষণ ঠাকুর, তুমি আমারে ফলগুলো ফেলে দিলে কেন? লক্ষণে বলছে, প্রভু, তুমি ওই এটো জাতের নিচু জাতের এটো ফল খাচ্ছ কেন? সে নিচু জাত আবার ফলগুলো কামড়ে তোমাকে দিচ্ছে আর তুমি সেগুলো খাচ্ছ। যখন ফেলে দিয়েছে, সবরই আমারে কেঁদে কেঁদে বলছে, লক্ষণ ঠাকুর, ছোট জাতের একটু ফল বলে তুমি ফেলে দিলে, কিন্তু কত কষ্টে সেটা তো তুমি একবারও দেখলে না। কত হিংস্র জীবজন্তুর মধ্যে দিয়ে আমি এই ফল সংগ্রহ করেছি। গোবিন্দকে সেবা দেওয়ার যে কষ্ট তুমি আমাকে দিলে, আমি তোমাকে অভিশাপ করছি। তুমি যে এই নিচু জাতির এত ফল ফেলে দিলে, এই ফলে যখন ছুঁড়ে ফেলে দিয়েছো, এই ফলে গিয়ে পড়েছে কোথায়? গন্ধ মাধব্য পর্বতে। আরে এটো জাতের নিচু জাতের ফল, ফলে থেকে এক বিশিন্ন করণী ফল হয়েছে। যখন তোমাকে রাবণ শক্তি শেষে মারবে, এই এটো জাতের নিচু জাতির এটো ফলে যে তুমি ফেলে দিয়েছো, এই নিচু জাতির এটো ফলে থেকে হনুমানে তোমাকে সেই পাতা, সেই করলি গাছের ফল সমুদ্র থেকে এনে ওই পাতা তোমাকে রস করে খাওয়াবে। আর সেদিনে তুমি এই এটো ফলে থেকে তুমি তোমার প্রাণে ফিরে পাবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি নিতাই গৌর হরি। ভগবান কিন্তু অহংকারে সহ্য করতে পারে না। আমার রাধারানী দেখতে খুব সুন্দরী ছিল, তাই যাদের রূপ আছে তিনি কিন্তু নিজেকে রাধা ভাববেন না। সুন্দর হলেই রাধা হওয়া যায় না। রাধা
হতে গেলে আগে রাধা ভাবটা আগে দরকার। আমার রাধা যেমন কৃষ্ণকে ভালোবাসতো শয়নে স্বপনে, কৃষ্ণ বিনা আর কিছুই জানতো না। ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে বলি ধারা, আরে নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে নামে রাধা। এখনো যদি বৃষ্টি হয় তাহলে উপরের জলে নিচে পড়বে, এটাকে বলা হয় জলের ধারা। আর যদি নিচ থেকে উপরে ওঠে কি মা, নিচ থেকে কি উপরে ওঠে জল? কি ওঠে? ওঠে না। ওঠে তো। যখন টিউবওয়েলে গিয়ে চাপে দেন তখন কি জল বের হয় না? হয়। তাহলে নিচ থেকে কিন্তু এই জলগুলো ওঠে। ঠিকই তেমনি আমাদের এই দেহে একটা ধারা আছে। এই ধারাকে যদি ঊর্ধ্বগামী করতে চান তাহলে শ্বাসের দ্বারাই কন্ট্রোল করতে হবে। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল যদি করতে পান সেই ব্যক্তি রাধা হতে পারেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ভগবান যতবার এই ধরাধামের মাঝে এসেছে একটা করে মেয়ে নিয়ে আসতো, একটা নারী নিয়ে আসতো। কেন নারী নিয়ে আসতো? যারা কীর্তন বোঝে না তারা নিশ্চয় ভাবছে প্রেম করবার জন্য আনে। হরি বল, হরি বল। প্রেম করার জন্য আনে না, এটা ভুল কথা। ভগবান একটা করে নারী নিয়ে আসে, তার কারণ হলো নারীরাই কিন্তু ভজন সাধনে একটু বেশি জানে। যদি নারী সতী নারী হয় তবে, নারী যদি বেবিচারী হয় তাহলে কিন্তু হবে না। তার কাছ থেকে ভজনে নেওয়া যাবে না, ভজন শেখা যাবে না। হরি বল, হরি বল। তো এই সহধর্মিণীকে 3 ভাগে ভাগ করা হলো। একটি হলো বউ, স্ত্রী আর সহধর্মিণী। এই সতী নারীকে 3 ভাগে ভাগ করা হলো। স্ত্রী কাকে বলা হয়? যে স্ত্রী স্বামীর টেরা বেকা প্লেনে করে নেয় তাকে বলে স্ত্রী। আর বউ কাকে বলা হয়? যে বউ স্বামীর হাত ধরে সিনেমা দেখতে যায় তাকে বলে বউ। হরি বল, হরি বল। আর সহধর্মিণী কাকে বলা হয়? যে ধর্মের পথে সহযোগিতা করে তাকে বলে সহধর্মিণী। হরি বল, হরি বল। তো ভগবান আমাদের এই দেহ কেন দিয়েছে? ভজনে করবার জন্য দিয়েছে। আমাদের এই দেহটা 24.5টা তক্তা দিয়ে তৈরি করেছে ভগবান। মাঝি যেমন নৌকা তৈরি করে তাদের সাধ্য অনুযায়ী কিন্তু তারা তক্তা দিয়ে তৈরি করে, কিন্তু ভগবান আমাদের নেপে গুনে 24.5টা তক্তা দিয়ে আমাদের সবার দেহ গঠন করেছে। হরি বল, হরি বল। তো 24.5 তক্তা কোথায় থাকে? আরে কি কি 24.5-এর মধ্যে অর্ধে হচ্ছে মন, মন হচ্ছে অর্ধে। এই মনের নিজের কোনো ক্ষমতা নেই। ইন্দ্রিয়
মনে তাকে যেভাবে চালিত করে মন আমারে সেইভাবে চালিত হয়। তোর 24.5টা তক্তা কোথায়? তাহলে শুনুন, সদা বল তত্ত্ব তৎ কত তত শুন। 24.5 তত্ত্বে হয় দেহ গঠন, পঞ্চভূতি কৃতি অপ তেজ মূরত সরিপু লোভ ও মোহ মাৎসর্য কাম ও ক্রোধ। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞান ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় আরো ওই সব। জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর ত্বক, আর কর্ম ইন্দ্রিয় হাত পা গুঞ্জ লিঙ্গ আর বার। এই যে হলো কিবা কারিগরে আজব কারিগরে, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পরি। এখানে দেহের মধ্যে 6টা পদ্ম আছে রাখিয়া পরি। সহস্রতে হয় পদ্ম সহস্র পদল, অষ্টদল পদ্ম হয় তাহার ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাহাতে আমি। এখানে নারী আছে, ওই 72,000 নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী হচ্ছে ইঙ্গলা পিঙ্গলা আর সুষমা। এখানে নারী আছে, আর ওই 72,000 নারী শ্রেষ্ঠ নারী ওই 3 জন। তো ভগবান আমাদের নেপে 24.5টা তক্তা দিয়ে বানিয়েছে। এই নারীর নিম্নভাগে প্রেম সরোবর, অষ্টদলে পদ্ম হয় তাহার ভিতর। এই নারীর উৎপত্তি হয়েছে কোখান থেকে? ভুরু যুগল। ভুরু যুগলে 2 আঙ্গুলি উদ্দে দ্বিতল পদ্মে আঙ্গাচক্র, আঙ্গাচক্রে এসে মিলিত হয়েছে। সে মিলিত হয়েছে কোথায়? এই ভুরু যুগলে। এই 3টি ধারাকে ত্রিভুনী সক্ষম বলে। ভগবান আমার সবার উপরে বসে আছে সহস্র স্থানে। যেমন বাস্তব জগতে রাজা সবার উপরে সিংহাসনে বসে থাকে, ঠিক তেমনি আমাদের এই দেহে রাজত্ব বসে আছে আমাদের সবার উপরে। আর এই কৃষ্ণ সব সময়ের জন্য নিম্নগামী চলে যেতে হয়। আর এই নিম্নগামীকে যদি ঊর্ধ্বগামী করতে চাই, তাহলে আমাদের কি করবার প্রয়োজন? স্বাধিষ্ঠান চক্র ভেদে করে, নাভিমূলে চক্র ভেদে করে, বিশুদ্ধক্ষ চক্র ভেদে করে, আঙ্গা চক্র ভেদে করে যদি গুরুরই কৃপায় ওই কৃষ্ণকে তোলা যায়, ওই কৃষ্ণ তোমাদের ছেড়ে কোথাও যাবে না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। তো রাধারানী আমার বলছে, ও সখী, আমি যেদিকে তাকাই শুধু গোবিন্দ বদন দর্শন করতে পাই। আমি চোখ বুঝলেও আমি গোবিন্দকে দেখতে পাই, আবার মেললেও গোবিন্দকে দেখতে পাই। তো আমি আমার গোবিন্দ বদন দর্শন করতে চাই। তখন সখীগণে বলছে, ও সুন্দরী ভাব কর মনোহারবে, ও সুন্দরী
ভাব কর মনোহরবে এবারে সময় হইল আজি বাজিবে সংকেত বাসি সময় হইল আজ বাজিবে সংকেত বাসি সময় হইল আজি বাজিবে সংকেত বাসি সময় হইল আজ বাজিবে সংকেত বাসি সখী না রহিবে ধৈর্যের নে। সখী না রহিবে নুপুরের লেশ। তখন কানে ধৈরা ব্রজ না যায় কানে ধইরা ব্রজ না যাই তখন কানে ধৈরা ব্রজ না যায়। কানে ধইরা ব্রজ না যাই গোবিন্দের বাসি কানে পড়িলে কানে ধৈরা ব্রজ না যায়। গোবিন্দের বাস কানে পড়িলে কানে ধইরা ব্রজ না যাই গোবিন্দের বাসি কানে পড়িলে সাজা গোজায় আর হবে না গো। গোবিন্দের বাস কানে পড়িলে সাজা গোজার হবে না গো গোবিন্দের বাসি কানে পড়িলে সাজা গোজায় আর হবে না গো। গোবিন্দের বাস কানে পড়িলে সাজা গোজা হবে না গো কানে ধৈরা ব্রজ না যায়। কানে ধইরা ব্রজ না যাই গোবিন্দের বাসি কানে পড়িলে কানে ধৈরা ব্রজ না যায়। গোবিন্দের বাস কানে পড়িলে কানে ধইরা ব্রজ না যাই ধৈরা ব্রজ না যায়। কানে ধইরা ব্রজে না যায় এবার আমরা সবাই মধুময় মধুরী বৃন্দাবনে যাব। আরে বৃন্দাবনে যেতে হলে রাধাধ্বনি দিতে হয়। কি মা আপনারা যাবেন সবাই? বৃন্দাবনে যাবেন? কে কে যাবেন হাত তুলুন দেখি। কেউ যাবে না তাই না? কি মা যাবেন না? না আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? কি শুনতে পাচ্ছেন না? তো আপনারা সবাই হাত তুলুন। এদিকের বাবারা আপনারাও হাত তুলুন। কে কে যাবেন হাত তুলুন। জয় জয় রাধা কৃষ্ণ পতিমানন্দে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ। বল। এদিকের বাবা মায়েরা হরি বল। মনে হয় আনন্দ করতে জানে না। কি আনন্দ করতে জানেন না? লজ্জা করে? কি মা লজ্জা করে? লজ্জা করে লজ্জায় করে। তাছাড়া দেখুন কেউ কথা বলছে না। আর নইলে ওরা সবাই বোবা, সেই জন্য কেউ কথা বলতে পারতেছে না। আর একবার বলেন দেখি আপনারা আমি এবার উলুধ্বনি দিব। আপনারা সবাই কিন্তু উলুধ্বনি আর হরিধ্বনি দিবেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল। নিতাই গৌর হরি বল। আমাদের মঞ্চে এখানেই বাবারা বসে আছে। কেউ কিন্তু মানে হাত তুলতেছে না। মনে হচ্ছে হাতে নেই। মনে হয় আমার কীর্তন ভালো লাগতেছে না, তাই না মা? কি বাবা ভালো লাগতেছে? ওইদিকে দাদারা দাঁড়িয়ে আছে, কেউ কথাও বলতেছে না, হাত তুলতেওছে না। কি ব্যাপার আপনাদের? হাত নাই আপনারা মনে হয় আনন্দ করতে চান না। ঠিক আছে, আমার সাথে আনন্দ করার কারো দরকার নেই। পরে যে দিদি আসবে উনি যখন বলবে তখন সবাই হাততালি দিবেন, ঠিক আছে? তো আমি তবুও বলছি, যার মন চাবে সে হাত তুলবেন।
আর যদি আমাকে ভালো না লাগে তাহলে হাত তোলার কোনো দরকার নেই। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ। হরি হরি বল। এই তো এবার সবাই হাত তুলেছে। হরি বল। নিতাই গৌর হরি বল। তো এখন আমরা সবাই মধুর বিদ্যা গাবো। আপনারা সবাই কিন্তু হাততালি দিবেন। কি দিবেন? ও জয় জয় রাধে বলে দুটি বাজু তুলে, চলো রে মোর বৃন্দাবন। রাধে বলে দু বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। দুটি বাহু তুলে, চলো রে মোর বৃন্দাবনে। ও জয় জয় রাধে বলে দু বাহু তুলে, চলো যাই মধুর রাধা রানী কি জয় জটিলা কুটিলা কি জয় জটিলা কুটিলা এখানে আছে মা কে কে জটিলা কুটিলা হাত তুলুন দেখি মনে হয় জটিলা কুটিলা মানে আপনারা বোঝেন না কি তাই না বোঝেন না মা মনে হয় বোঝেন না তাই জগতে কইছে তাই কিন্তু কিছু মা হাত তুলেছে আমি দেখেছি যাদের জটিল মন কুটিল সমস্যা তারাই হলো জটিলা কুটিলা হরি বল হরি বল যেমন আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি হরিনাম শ্রবণ করতেছি যারা এই বৃন্দাবনে কথা বলে তারাই হলো জটিলা কুটিলা হরি বল হরি বল এখানে কিন্তু রাধা আছে আয়ান আছে জটিলা কুটিলা সবাই আছে তা আমি বেশি কিছু না বলি আমাদের পরের দিদি এখন আসবে আমাদের সময় তো ঘনিয়েই গেছে তো রাধারানী বলছে ও সখী আমাকে সাজিয়ে দে আমি গোবিন্দ বদন দর্শন করিব
হরে কৃষ্ণ। তো রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। সখীগণে বলছে, ও সখী চল আমরা তোকে সাজিয়ে দেই। গমন মন্তর ভাবে গগরে আয়ুরিয়া যাবে। গমন মন্থর ভাবে গগনে উড়িয়া যাবে। গমন মন্তর ভাবে গগরে আয়ুরিয়া যাবে। গগন মন্থর ভাবে গগনে উড়িয়া যাবে। শ্বাস করবে নিরোরা সোনা। ও শ্বাস করবে নিজ রসনা। আরে শ্বাস করবে নিরোরা সোনা। সখী রে শ্বাস করো, রসনা ভগিয়ে শ্বাস করবে নিরোরা সোনা। বেনির রসনা সখী রে শ্বাস করবে নিজ রসনা। ও সখী বেনিটা এমন করে বাঁধবি যেন খুলে না যায়। আরে কি করবি জানিস? আরে শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ্য শশী। আর শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। আর শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ্য শশী। আর শ্রম জলে যাবে ভাসি, মলিন হবে মুখ শশী। এবার কাজল করিতে মানা করি। এবার কাজল করিতে মানা করি। এবার কাজল করিতে মানা করি। আহারে কাজল করিতে মানা করি। আহারে কাজল করিতে মানা করি। এবার কাজল করিতে মানা করি। সখী রে কাজল করিতে মানা করি। ও সখী আমি কিন্তু কাজল পরতে মানা করছি। কেননা যখন তুমি গোবিন্দ বদন দর্শন করতে যাবে তখনই কিন্তু তোমার শ্রম হবে, তোমার বদনে ঘেমে যাবে। আরে যখন তোমার বদনে ঘেমে যাবে কাজলে তোমার মুখে লেগে যেতে পারে। তাই বলছি তুমি কাজল পরো না। হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আমাদের পরবর্তী কীর্তনীয় দল 3-4 মিনিটের মধ্যেই মঞ্চে প্রবেশ করবেন। কীর্তনীয় শিল্পী শ্রীমতী মমতাময়ী কৃষ্ণ দাসী, শ্রী শ্রী জগন্নাথ কৃপা সম্প্রদায়, উলিপুল কুড়িগ্রাম। হরে কৃষ্ণ। অনুরাগে অনুরাগে রইল আর অনুরাগে অনুরাগে রইলা। বদন বরে হরি বল। অনুরাগে অনুরাগে রইল। বদন ভরে হরি বলা। অনুরাগে অনুরাগে রইলা। অনুরাগে অনুরাগে রইল। অনুরাগে অনুরাগে রইলা। বদন বরে হরি বল। অনুরাগে অনুরাগে রইল। বদন ভরে হরি বলা। অনুরাগে অনুরাগে রইলা। হরি বল হরি বল হরি বল হরি বল। 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি বল হরি